ভিতরে যাচ্ছি, তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে কি বলে ডাক্তারের কাছে যেই দেখি সবকিছু গুছগাছ করে চলে আসলাম হসপিটালে। আর আপনারা তো জানেন এর আগের বার রুহি এই হসপিটালে হয়েছিল, তো ওকে নিয়ে গেল ইমার্জেন্সি রুমে। আমার গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি। গাইস, বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আবারও চলে আসছি, কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমাদের হয় না, তো যার কারণে আবারও চলে আসছি। তো আপনারা তো জানেন যে অনেকদিন যাবত ব্লগ দিতে পারতেছি না। আপনারা যেই পরিমাণ কমেন্ট করে বলতেছেন যে ভাইয়া আপনাদের কি হয়েছে, আপনারা কেন ব্লগ দিতেছেন না, তো আপনারা তো জানেন যে আমরা একটু ব্যস্ততার মাঝে পড়ে গিয়েছি। আর এর ভিতরে টুম্পা প্রেগনেন্ট, এটা তো সবাই জানেন কম বেশ। আর তার ভিতরে যে কুরবানি ঈদ, এটাও তো আপনারা জানেন, সবাই গরু কেনাকাটার জন্য খুবই ব্যস্ত। আমরাও কিন্তু কিছুক্ষণ আগে হাটের থেকে বাসে আসছি। আমরা খুব সুন্দর একটা গরু কিনে নিয়ে আসি, অস্ট্রেলিয়ান গরু। তো গরুটা আমাদের বাসার সামনেই বাঁধা আছে। তো আসার পরে গাইস আমি মোটেও প্রস্তুত ছিলাম না একটা জিনিস দেখার জন্য। তো হঠাৎ করে দেখি টুম্পার মুখ চোখ একটু অন্যরকম হয়ে আছে। তো আমি একটু টেনশনে পড়ে যাই, কারণ আপনারা তো জানেন যে অলরেডি আপনার ডেলিভারি ডেটের সময় চলে আসে, 21 তারিখ আপনার ডেলিভারি ডেট। তো তার ভিতর তো একটু টেনশন তো করবোই হাজব্যান্ড হিসাবে। তো আমি টুম্পাকে বলতেছি যে তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো, তুমি কোনো টেনশন নিও না, কী হয়েছে, ব্যথা হচ্ছে? তো আমাকে বলতেছে আমার সন্ধ্যা থেকে খুবই ব্যথা করতেছে। তা আমি বললাম যে তোমার যদি সন্ধ্যা থেকে ব্যথা করে থাকে, তাহলে আমি তো সন্ধ্যার সময় বাসায় ছিলাম, আমরা তো সন্ধ্যার পরেই তো হাটে গেছি, তা তুমি আমাকে কেন বললা না? তো আমাকে বলতেছে যে সাথে সাথে ব্যথা হইলে হসপিটালে গেলে কিছু হয় না, ব্যথা পুরোপুরি হয়ে গেলে আমি যখন বুঝতে পারবো যে না বাবু আসার একটা সময় হয়েছে, তখন আমি তোমাকে বলবো। তো এই বলে আমি তোমাকে বলি নাই। তো আমি যাই হোক, তা আমিও পরে আমি ওর প্রতি আর বেশি একটা করলাম না, মন খারাপ করলাম না। তারপর আমি বললাম যে আচ্ছা তুমি একটা কাজ করো, যদি বেশি ব্যথা উঠে যায় তাহলে তো মনে করো আরেক মুসিবতে পড়ব, কারণ যত সবাই গরু কেনাকাটা কিনে নিয়ে আসছি, তার ভিতর আমার হাতটা প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়ে গেছে। গাছ একটা গরু টেনে আনা খুবই কষ্ট, আর হেঁটে আসছি তো, বসিলা হাটের থেকে কিনেছি, তো যার জন্য বাসা তো আমাদের এইখানেই, তার জন্য আমরা কোনো গাড়ি টাড়ি নিয়ে নেই, হেঁটে আসছি। আমার হাতটা খুবই ব্যথা। আমি একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ টুম্পাকে বলছি যে তুমি প্রস্তুত হয়ে থাকো, যদি আল্লাহর রহমতে যদি পুরোপুরি ব্যথা উঠে যায় তো তাড়াতাড়ি আমরা যেন হসপিটালে যেতে পারি, যেন ডাক্তারের পরামর্শ নিতে পারি। টুম্পাকে বললাম তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি এখানে প্রস্তুত নিচ্ছি। আর আম্মু আব্বুকে সবাইকে বলে রাখছি যে এমন টুম্পার কিন্তু একটু ব্যথা করতেছে, তো ওনারাও বলছে যে তোমরা তাড়াতাড়ি হসপিটালে চলে যাও, আমরা ওইখান দিয়ে আসতেছি। অবশেষে হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিলাম। আমি চাচ্ছি না বাসায় 1 মিনিটও বসে থাকি, কারণ আমার কাছে খুবই ভয় লাগতেছিল। কারণ আমার কথা হলো ডাক্তারে কি বলে ডাক্তারের কাছে যেই দেখি সবকিছু গুছগাছ করে চলে আসলাম হসপিটালে। আর আপনারা তো জানেন এর আগের বার রুহি এই হসপিটালে হয়েছিল, তো ওকে নিয়ে গেল ইমার্জেন্সি রুমে আমার মেজো বোন। ইমার্জেন্সি ডাক্তাররা ওকে চেক আপ করার পর ওকে ভর্তি দিয়ে দিল। তো ওকে নিয়ে যাচ্ছি কেবিনে। আর ও যে 2টা কার্ড দেখাচ্ছিল, এটা মূলত হলো গেট পাস কার্ড। সবাই দোয়া করবেন মা বাচ্চার জন্য দুইজনেই সুস্থ থাকে, আল্লাহ যেন বাচ্চাকে সুস্থভাবে দুনিয়াতে পাঠায়। চলে আসলাম আমি আর আমার জেঠু জেনেভা ক্যাম্পে, কারণ আমাদের খুবই ক্ষুধা লেগেছিল। তো এখানে এসে দেখি টিকা কাবাব ছাড়া আর কোনো কিছুই নেই। দেখেন গাইস কয়টা বাজে, আপনারা দেখেই তো বুঝেই গিয়েছেন। রক্ত নেবে কতক্ষণ পর এক ব্যাগ আমার কথা কইছে। টুম্পার মেজো বোন আসছে রক্ত দেওয়ার জন্য, কারণ ডাক্তার বলেছিল যে 1 ব্যাগের মতন রক্ত লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ রক্তও লাগে নাই। ফজরের নামাজের পরে আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, মাশাআল্লাহ। আমি তো কোলে নিয়ে খুবই এক্সাইটেড গাইস। মহান আল্লাহ তাআলাকে লাখো কোটি শুকরিয়া দুনিয়াতে বাচ্চাকে সুস্থভাবে পাঠানোর জন্য, এবং কি মাও সুস্থ আছে। আর আমি বাবুর কানে আজানও দিয়ে দিলাম। বাসায় আসার পরে গাইস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সবাই আমাকে এসে ঝাঁপিয়ে ধরেছে যে মিষ্টি কই, মিষ্টি কই, মিষ্টি খাওয়াতেই হবে। তো আমিও আর কি করব, আমার মেজো বোনকে নিয়ে বের হয়ে গেলাম মিষ্টি কেনার জন্য। মিষ্টির দোকানে আসার পরে লাল কালো সাদা মিষ্টিগুলোই আমার পছন্দ হয়েছে, তো এগুলোই 12 কেজি মিষ্টি নিয়ে নিলাম আত্মীয় স্বজনদের বাসায় দেওয়ার জন্য। তো এখন যাচ্ছি আত্মীয় স্বজনের বাসায় মিষ্টি দেওয়ার জন্য। তো আমি ভিতরে যাচ্ছি, তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এই হচ্ছে আমার বড় বাবু। তো বড় বাবু তোমার নাম কি? নাম কি? রুহি। গাইস তোমার নাম কি? আপনাদের রহমতে আমাদের রিহো কত সোনামণি কত বড় হয়ে গেছে, এখন ওর নামও বলতে পারে। তো তোমরা দুইজন কি সুস্থ আছো? অনেক মানুষে কমেন্ট করে বলছে যে মা মেয়ে কিরকম আছে, সুস্থ আছে কিনা।
গাইস আলহামদুলিল্লাহ এখন আমি আগে থেকে অনেকটাই সুস্থ আছি। তো ইদানিং আমাদের উপরে যে ঝাই ঝামেলা গেছে যার কারণে একটু ভিডিও করার সুযোগ পায় নাই। আর আমি ওকে বলছিলাম কি যে আমাদের মানে বেবি যখন হবে তুমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব ভিডিও করবে, আমাদের একটা মেমোরেবল একটা ডে এটা। ও কি করছে, ও কিছু কিছু ভিডিও করছে আর কয় না, কয় আমার নার্ভাসের ঠেলায় আমি পাচ্ছি না, তুমি আমাকে বলো ভিডিও করতে, তাই না? তো যতটুকু পাচ্ছি ততটুকু ভিডিওর মধ্যে দেখাইছি। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগছে। তো সবাই কিন্তু বাবুকে একটু দেখতে চাইছে। গাইস এই যে বাবু, আচ্ছা পুরোপুরি দেখানোর দরকার নাই, এই যে দেখেন গাইস। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, জাস্ট আমার বাবু না সবার বাবুকে মাশাআল্লাহ বলবেন, বুঝছেন? হ্যাঁ, যেহেতু ওর এখনো 7 দিন হয়নি, তো এখন আমরা চাচ্ছি না ওকে একেবারে আপনাদেরকে দেখাতে। মানে আমরা অনেক চাচ্ছি যে দেখাতে, কিন্তু সবাই মানা করতেছে ঘরের সবাই যে এখন ওকে ক্যামেরার সামনে আইনো না, এখন আনাটা ঠিক হবে না, বদ নজর লাগে না কি বলে। তো রুহি টাইমও তো আমরা দেখাই নাই, 7 দিনের পরে আমরা ভিডিও নিয়ে আসছিলাম, 7 দিনের পরে সময় দেখাইছি। হ্যাঁ রুহি, এটা তোমার কি? কি হয় তোমার? বোন বাবু, ছোট বাবু। কও আমার ছোট আপু। গাইস রুহির কথা সত্যি হয়েছে, আমরা তো আগে জানতাম না যে আমাদের ছেলে হবে না মেয়ে হবে। তো রুহি সবসময় বলতো কি যে আমি বলতাম না রুহি, হ্যাঁ রুহিকে সবসময় বলতাম যে একটা বাবু নিয়ে আসবো, কি বাবু নিয়ে আসবো, বলবে বোন বাবু নিয়ে আসবা, আপু বাবু নিয়ে আসবা। হ্যাঁ, তো ওর আপু বাবুই নিয়ে আসছে ওর জন্য। রুহি তুমি খুশি? এই যে ছোট্ট মামুনিটাকে তার বাবা কোলে নিয়ে রাখছে, ও তো মানে পারে না সারাক্ষণ কোলে নিয়ে রাখতে। তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। তুমি যে দ্বিতীয়বার আবার একটা মেয়ের বাবা হলো, তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালোই, আমার কোনো ইয়া নাই। তুমি হয়তো তোমার কি মন খারাপ হয়েছে যে তোমার একটা মেয়ে হয়েছে? না, আমি তো তোমার ফার্স্টেই বলছি যে আমার মেয়েই হবে, ছেলে হবে না। কারণ ও এমন একটা বান্দা, রুহির টাইমে ও বলছে যে ওর মেয়ে হবে, আমি পুরো 100% একবারে শিওর হয়ে বলছি তোমাকে। এখনো বলছে যে আবার তার ভিতরে রুহিও কিন্তু সব সময় বলছে যে আমার আপু লাগবে, আপু। হ্যাঁ ঠিক আছে গাইস, ওই বাচ্চাদের মনে আগেই জানান দিয়ে দেয় আল্লাহ, ওদের একটা সিক্স সেন্স দিয়েই দেয়। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যখন ও ফজরের আজানের পরেই কিন্তু বাবু হইছে আপনার চাঁদাতে দিন 5:20। হ্যাঁ, তো ও যখন হইছে আবার ওই সময় বলে আবার রুহিকে নাকি মশা কামড় দিছে। আর ওই সময় কিন্তু আমি আবার কল দিছি, যখন বাবু হইছে আমি আবার বাসায় কল দিছি। তো সময়টা কিন্তু একবারে কাছাকাছি ছিল। হ্যাঁ, আমি বাসায় আসছি মানে ও চিৎকার দিয়ে উঠছে, বিষয়টা এরকম বলতেছে যে তোরা ফোন ধর একটু আগে রুহি চিৎকার দিয়ে উঠছে, মানে ওরে মশা কামড় দিছে। হ্যাঁ, বলে আমার মশা কামড় দিল কেন? গাইস আমি সারা রাত আপনার মনে করেন কিভাবে যে ছিলাম ওইখানে। গাইস রুহি হওয়ার সময় মনে হয় এতটা কষ্ট হয় নাই, কারণ 1 ঘন্টার ভিতরেই সবকিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে রুহির সময় মানে কি হইছে, যখন নিয়ে গেলাম তোমাকে, তো 1 ঘন্টার ভিতরে সবকিছু হয়ে গেল না আলহামদুলিল্লাহ। তো এই বাবুর সময় তোমার একটু কষ্ট হইছে, প্লাস আমাদেরও একটু কষ্ট হইছে। গাইস আমার কি কষ্ট হইছে এই চাইতে মানে ওনারই বেশি কষ্ট হইছে। তো আমরা গেছিলাম হচ্ছে আমার মেজু বোন গেছে, রানা গেছে, আর হচ্ছে আমার মেজু ননদ গেছে। আর গাইস আপনাদেরকে আরেকটা কথা বলি, তো রুহির সময় তো রুহি নামটা আমরা খুব অল্প সময়ের ভিতরে মানে ইয়া করে ফেলি, মানে নামটা সিলেক্ট করে ফেলি, কিন্তু ছোট বাবুর নামটা না আমরা খুঁজে পাচ্ছি না। পাচ্ছি ঠিকই, কিউট কিউট নেম আপনার ওই যে ইসলামিক। তো আপনারা আর দিয়ে অবশ্যই সুন্দর সুন্দর নাম আমাদেরকে কমেন্ট করে জানাবেন, মানে কোন নামটা রাখতে পারি। 4 বা 5 অক্ষরের ভিতরে। হ্যাঁ, রুহির নাম তো যেরকম রুহি 4 অক্ষরের একটা নাম, ওরকমই সেকেন্ড ব্লগটা এরকমই হবে যে আমাদের দ্বিতীয় বেবি নামটা কি। আর গাইস আপনারা মনে কিছু কষ্ট নিয়েন না, কারণ আমি যত ঢেকে রাখছি মুখটা, কারণ আপনারা সবাই জানেন যে আপনার 1 সপ্তাহ গেলে তারপরে একটু তারপরও দেখাইতে নাই, কারণ অনেক মানুষের বদনজর লেগে যায়, এটা কিন্তু আপনারা জানেন। ঠিক আছে, আমাদের সাবস্ক্রাইবার আমাদের এত ভালোবাসে, তারাই কিন্তু বলে যে আপু এত তাড়াতাড়ি বাবুকে দেখাবেন না। হ্যাঁ হ্যাঁ, তারপরেও কিন্তু শুনেন, আমি কিন্তু টুম্পাকে বলছি যে আমাদের সাবস্ক্রাইবারদেরকে কিন্তু একটু হলেও দেখাবো। টুম্পা বলতেছিল যে এখন এত তাড়াতাড়ি দেখাবে, আমি কিন্তু বলতেছি যে না, একটু হলেও দেখাও, সমস্যা নেই, আপনারা আমাদের ফ্যামিলির মতো। গাইস আল্লাহর অশেষ রহমতে আমাদের 2 বেবি সুস্থ আছে, এবং কি আমরাও সুস্থ আছি আর খুবই ভালো আছি। তো সবাই দোয়া করবেন যেন এইভাবেই সবসময় ভালো থাকি। আজকে ভিডিওতে বাবুর অর্ধেক ফেস দেখাইছি, কারণ আমরা চাইছিলাম যে দেখাইতে, তো ফুল ফেস দেখার জন্য অবশ্যই সালামি দিতে হবে। তো আমাদের নেক্সট একটা ব্লগ আসতেছে অতি শিগগিরই, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়, আর সালামিটা তাড়াতাড়ি পাঠায় দেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।